সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই গরমের মধ্যে মুরগির যে প্রধান যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে পাতলা পায়খানা জনিত সমস্যা। দেখেন আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না, তে এই আবহাওয়াতে কিন্তু আমাদের মুরগিগুলো যেমন যে সমস্যার সম্মুখীন হতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা, আমাশাজনিত সমস্যা। এই দুইটা সমস্যার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। আর এই সমস্যার সমাধান মাত্র আপনি ঘরোয়াভাবে যদি দিতে চান সেটাও দিতে পারেন, যদি মনে করেন যে আমি ওষুধের মাধ্যমে দেব সেটাও আপনি কিন্তু দিতে পারবেন। আমি বলবো যে আপনি যদি ওষুধের মাধ্যমে যদি আপনার মুরগিকে চিকিৎসা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির গ্রোথ হ্যাম্পার করবে, গ্রোথ কমে যাবে। আপনার মুরগি যদি ডিম পারে সেক্ষেত্রে ডিম পাড়া কিন্তু কমায় দেবে। আর যদি আপনি ঘরোয়াভাবে চিকিৎসা দেন সেক্ষেত্রে আপনার মুরগির কিন্তু কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। তার কারণ আপনি ঘরোয়াভাবে গাছের পাতা দিয়ে আপনার ঘরে থাকা যে সকল মশলাপাতি আছে সেইগুলো দিয়ে যদি আপনি আপনার মুরগিকে চিকিৎসা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে 12 মাস। আপনার একটা ওষুধও খাওয়ানোর কোনো প্রয়োজন হবে না। আর এখন যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। আপনারা জানেন যে এই বৃষ্টির পানি যদি আপনার মুরগি ভেজে বা বৃষ্টির পানির মধ্যে যদি আপনার মুরগি যদি থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হতেই পারে। এই জন্য অবশ্যই আপনারা ঘরোয়া পদ্ধতিতে দেখবেন যে আমার ঠান্ডাজনিত সমস্যার কারণে আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে আসতে পারেন। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাশাজনিত সমস্যা। এই আমাশাজনিত সমস্যা এখন দুই প্রকার হচ্ছে। একটা হচ্ছে আপনার মুরগির পায়খানা গন্ধযুক্ত পায়খানা হলে সেক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা করবেন, আর আপনার মুরগির পাতলা পায়খানা করতেছে কিন্তু গন্ধ নাই, সেক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা দেবেন। এই দুইটা পদ্ধতিতে চিকিৎসা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। শুরুতেই বলবো যে আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রথমে হচ্ছে গন্ধযুক্ত পায়খানা। আমাদের মুরগি যেগুলো পাতলা পায়খানা করছে সেই মুরগিগুলো গন্ধযুক্ত যে সকল মুরগি পাতলা পায়খানা করছে অবশ্যই এটা হচ্ছে আমাশাজনিত সমস্যার কারণে। এই আমাশাজনিত সমস্যার সঠিক চিকিৎসা পদ্ধতিটা আপনি যদি করতে পারেন ওষুধ বাদেই কিন্তু আপনারা এই চিকিৎসা পদ্ধতিটা দিতে পারবেন। ওষুধ বাদে যেহেতু একটা টাকাও প্রয়োজন হবে না, আমি মনে করি এই চিকিৎসাটা অবশ্যই আপনারা দিয়ে দেখতে পারেন। সর্বপ্রথম আমি একটা গাছের পাতা আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এই যে আমার হাতে যে পাতাটা দেখছেন এই পাতাটা হচ্ছে পেয়ারার পাতা। আপনারা কিন্তু যারা গ্রামে বাস করেন অবশ্যই এই পাতাটা আপনারা চেনেন। এটা হচ্ছে পেয়ারার পাতা। এই পেয়ারার পাতাটা অবশ্যই আপনার মুরগির পাতলা পায়খানা গন্ধযুক্ত পাতলা পায়খানা যখন করবে তখন অবশ্যই আপনারা এই পেয়ারার পাতাটা কিন্তু খাওয়াইতে পারবেন। শুধু যে আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন নয়, অবশ্যই আপনার নিজেরও যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে তাহলে এই পেয়ারার কুশি, এই যে আগা বা পাতা যেটাই আপনার বলেন না কেন, এটা কিন্তু আপনারা নিজেরা খাওয়ালে আপনারা নিজেদেরও সমস্যা দূর হয়ে যাবে। তারপরে যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু আপনারা সবাই চেনেন। এই পাতাটা চেনেন না এমন কোনো মানুষ কিন্তু নাই বাংলাদেশে। এটা হচ্ছে ডালিমের পাতা। আমরা কিন্তু ডালিম কিন্তু আমরা খাই, সেই ডালিমের পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মুরগির জন্য এবং আমাদের নিজের জন্য। যদি আমরা এই ডালিমের পাতা এবং পেয়ারার পাতা এই দুইটা পাতা যদি একসাথে মিক্সড করে আমরা নিজেরাও যদি খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরও সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই দুইটা পাতা মিক্স করে আপনারা খাওয়াবেন। আর যখন হচ্ছে গন্ধযুক্ত বাদে যখন পাতলা পায়খানা করবে তখন অবশ্যই আপনারা লেবুর রস, ঘরে থাকা যে চিনি অথবা গুড় যেটাই থাকুক না কেন এই দুইটা চিনি এবং লেবু এই দুইটা একসঙ্গে মিক্স করে অবশ্যই যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগিটা সুস্থ থাকবে। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।